মিউজিক শুনতে কে না পছন্দ করে থাকে। আপনার পছন্দের একটি ফটো এবং পছন্দের একটি মিউজিক দিয়ে যদি একটি স্পেকট্রাম ভিডিও মেক করা হয় মোবাইল দিয়ে, তাহলে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে। হে গাইস, আমি ইয়াসিন ফ্রম MY প্রোডাকশন বিডি। এনিওয়ে, আজকের এই ভিডিওতে আমি খুবই ইজি প্রসেসে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি স্পেকট্রাম ভিডিও মেক করতে পারেন। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হতে চলেছে আপনাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকবেন, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর স্পেকট্রাম ভিডিওটি মেক করার জন্য অবভিয়াসলি প্রয়োজন হচ্ছে মোস্ট পপুলার ভিডিও এডিটর কাইনমাস্টারকে। প্রথমে তো পিকসার্ট অ্যাপটিকে ওপেন করবেন, এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এডিটে ক্লিক করবেন অ্যান্ড আপনার গ্যালারি থেকে আপনার একটি ইমোশনাল ফটো সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপর সিম্পলি এখান থেকে টুলস অপশনে চলে যাবেন অ্যান্ড এখান থেকে ক্রপে সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে 16:90কে সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে আপনার ফটোটা অনুযায়ী এরপর এখান থেকে সিম্পলি টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে চলে যাবেন অ্যাড ফটোতে, এরপর আপনার গ্যালারি থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে আসবেন। আর এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে সিম্পলি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যেই জায়গায় আপনার এটা সুইটেবল লাগে। তো সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে টেক্সট অপশনে চলে যাবেন, এরপর এখান থেকে সিম্পলি লিখে দেবেন অ্যালোন। লেখা হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে কালার্স থেকে সাদা কালারটাকেই রাখবেন অ্যান্ড ফ্রন্ট থেকে আপনার স্টাইলিশ একটা ফ্রন্ট দিয়ে নেবেন যে ফ্রন্টটা আপনার সুইটেবল লাগে। তো সুন্দর একটি ফ্রন্ট সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এটাকে আপনার ফটোর সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে আবারও প্লাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে টেক্সটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে যা মনে চাই চাল লিখতে পারেন। তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিলাম, এরপর সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দিলাম। এরপর ফ্রন্ট থেকে এখান থেকে ছোট্ট একটি ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে এই অ্যালোনের যে পাশে রয়েছে এর অ্যালোনের সাথে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে সিম্পলি আপনি এখান থেকে টিকমার্ক করে দিতে পারেন। এরপর এই ফটোটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তার জন্য এখান থেকে এর অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে গ্যালারিতে ট্যাপ করে দেবেন। এরপর চলে আসবেন সিম্পলি কাইনমাস্টার অ্যাপে, এরপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে 16:9 এটাকে সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন অ্যান্ড আপনার গ্যালারি থেকে কিছুক্ষণ আগে যে একটি ফটো এডিট করেছেন সেই ফটোটাকে আপনি সিম্পলি সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আনা হয়ে গেলে সিম্পলি আপনার এই অ্যালন ফটো টাইমলাইনের উপর ক্লিক করবেন অ্যান্ড এর টাইমলাইনটাকে একটু বাড়িয়ে দেবেন আপনার যতটুকু পর্যন্ত দরকার হয়। তো হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে আপনি অডিওতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার পছন্দের একটি মিউজিক সিলেক্ট করে নেবেন যেই মিউজিকটা আপনার ভালো লাগে। তো সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর আপনার অডিওর যে বাড়তি অংশগুলো রয়েছে শেষে সেই বাড়তি অংশগুলোকে সিম্পলি কেটে দেবেন। তো তার জন্য আপনার অডিওর উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন, তাহলে এখান থেকে ট্রিম অথবা স্পেলটির একটা অপশন পাবেন। এখান থেকে আপনি তার উপর ট্যাপ করবেন অ্যান্ড এখান থেকে ট্রিম টু রাইট এখানে ক্লিক করে দিবেন, তাহলে শেষের অংশটুকু কেটে যাবে। এরপর এখান থেকে আবারও আপনার এই অডিও টাইমলাইনের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি স্পিকারের অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার এই অডিওটার সাউন্ড এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনি বাড়িয়েও নিতে পারবেন কমিয়েও নিতে পারবেন। তো এখান থেকে আপনি একটু বাড়িয়ে দিলাম অ্যান্ড এখান থেকে সিম্পলি টিকমার্ক করে দিবেন, তাহলে খুব ইজিলিভাবে তৈরি হয়ে গেল আপনার একটি পছন্দের ফটোর সাথে একটি অডিও অ্যাড। তো এটাকে আপনি সিম্পলি সেভ করে দিবেন আপনার গ্যালারিতে। আই হোপ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সো বন্ধুরা, পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।